হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে 1 তারিখ আর আজকে আমি বারাসাতে এসেছি। বারাসাতে অ্যাকচুয়ালি আজকে আসিনি, আমি গতকালই এসেছি, কারণ আজকে এখানে ভোট আছে। তো একটু বাদে যাব ভোট দিতে, তার আগে একটু বসে এখন চা খেয়ে নিচ্ছি। ঝিনুককে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, আমি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এত ঘুমিয়ে পড়েছি না ডিপ। আর এখানে এলে আমি প্রচণ্ড ডিপ ঘুমিয়ে পড়ি একদম, আর যত ঘুম যেন সে সকালবেলাতেই আসে। তো ঝিনুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তারপরে ওকে ব্রেকফাস্ট করিয়ে আমি এখন চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে বিছানা গোছাবো, আগে চাটা খেয়ে নিই। তো চা খেতে বসে গেছি, 1 কাপ গ্রিন টি আর 4টে বিস্কিট নিয়ে। বিস্কিট খেতে আমি খুবই ভালোবাসি, আর চায়ের আমার সেরকম কোনো একটা নেশা নেই, ওই গ্রিন টি খাই একটু। তো গ্রিন টিটা খেয়ে তারপরে আমি মোটামুটি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে আর মেয়ের কিছু কাজ গুছিয়ে তারপরে আমি ভোট দিতে বেরিয়ে যাব। একজন এইদিকে ভীষণ ব্যস্ত, ঝিনুক, ও ঝিনুক, হাতে দুটো খেলনা নিয়ে গুট 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 করে যাচ্ছে। ঝিনুক বুড়িটা, আমার দুটুরিটা, কি করছো তুমি এত গোছানো গাছানো সোফায়? ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালবেলা আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ বিছানাটা পরিষ্কার না করলে না কীরকম একটা বাজে লাগে। আমার না বিছানাটা সবসময়, বিছানা নিয়ে আমার একটুখানি বেশি পিটপিটিনি, কারণ বিছানাটা একটু আমি ঘাটা ভালো লাগে না। ঝিনুকও অনেক সময় ঘেটে দেয়, আমি বারবার ওর জন্য পরিষ্কার করতে থাকি, কারণ যে ঘরে থাকবো বিছানাটা যদি নোংরা হয়ে থাকে সব থেকে বিরক্ত লাগে। তো আপাতত বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর তো বেরিয়ে যাব ভোট দিতে, তখন আর সময় পাবো না এসে। তো জিনিসগুলো জায়গায় জায়গায় রাখছি। ঝিনুক যদিও কোনো কিছু জায়গায় রাখতে দেয় না, বিছানার চাদরটা একটুখানি টান টান করে ভালো করে পেতে না দিলে মনটাই যেন কীরকম হিজিবিজি করতে থাকে। তো ঝিনুক তো ওইদিকে বাবার সঙ্গে খেলা করছে, তো সেই সুযোগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি যদি বিছানা পরিষ্কার করার সময় ঝিনুক আশেপাশে থাকে না, ও আবার সব ঘেটে দেয়, মানে চাদরগুলোকে তোষক থেকে ছাড়িয়ে মাথার ঢুকিয়ে বসে থাকে। তো এইটাই হচ্ছে একটা প্রবলেম বাচ্চা নিয়ে। আমার ভোট তো এখানেই, আমি এখানেই ভোট দিই প্রথম থেকেই, আমি এখনও ভোটার কার্ড ট্রান্সফার করিনি। সুকৃতের ভোট দমদমে, তো দমদমেই ভোট দেবে। তো কালকে আমাদেরকে এখানে দিয়ে গেছে, আবার আগামীকাল নিয়ে যাবে। ঝিনুক এখানে এলে বেশ মজাই পায়, আমার বাবার সঙ্গে একটু খেলাধুলো করে। ও তো দাদা দাদা বলতে মানে ভীষণ অজ্ঞান, এদিকে আমার বাবাকে আর আমার শাশুড়ি মাকে ভীষণই ও ভালোবাসে, কারণ সবাই ওর মনের মতন সব কিছু করে সেই জন্য। আর ওইদিকে ও তো সকাল থেকেই বাবার সঙ্গে খেলছে, বাবাকে 1 সেকেন্ডের জন্য ছাড়ছে না। বাবা যদি বাথরুমে যায় তাহলেও ও কাঁদতে আরম্ভ করে দিচ্ছে, মানে বাবা একটুখানি নিচে দোকানে যাবে বাড়ি থেকে বেরিয়ে, সেটাও করতে দিচ্ছে না, মানে ও এরকমই করে। কিন্তু আর এখানে এসে ও আরও বেশি করে, মানে আমাদের বাড়িতে থাকতে যত না করে ও বারাসাতে এসে আরও একটু বেশি করে। বাচ্চাদের মন না মতি, ওদের কখন যে কি মন হয় সেটা বোঝা খুব মুশকিল। তো ভালোই হয়, দাদু ঠাকুমা এদের সঙ্গে, দিদা ঠাকুরদা সবাইকে নিয়ে একটু থাকলে না বাচ্চাদের মেন্টাল গ্রোথ অনেক বেশি ভালো হয়, আমি এটা মনে করি সবসময়। পাশ বালিশগুলো এরমভাবে রাখার কারণ ঝিনুক বারবার এসে না মাথা ঠুকে ফেলে দেয়ালে শুতে গিয়ে, তো সেই জন্য রেখেছি। আর এই জন্যই এই ঘরেও সমস্ত কিছু গার্ড করে রাখা। রেডি হয়ে গেছি, আর এবার আমি একাই আগে যাব, গিয়ে ভোটটা দিয়ে আসবো, কারণ ঝিনুক যেহেতু আছে ওকে নিয়ে যাব না, ওইসব তো রিস্কি জোন, যাই হোক না কেন একটা মানে ভোটিংয়ের প্রসেস চলছে, ওইসব জায়গায় মেয়েকে না নিয়ে যাওয়াই ভালো। তো ওর জন্য ঝিনুককে বাড়িতে রেখে যাচ্ছি মা বাবার কাছে। আমি ভোট দিয়ে এলে তারপরে মা বাবা যাবে। তো অন্যবার আরও সকাল সকাল যাই, এবারে তো একটু দেরি হয়ে গেছে, কারণ আমি ডিসাইডই করেছিলাম যে ঝিনুককে একদম খাইয়ে দাইয়ে নিয়ে মানে রেখেই তারপরে আমি যাব। তো এখন বেরোচ্ছি। আমাদের এখানে কোনো সমস্যা হয় না, আমাদের এখানে ভালোই ভোট হয়, তো কোনো প্রবলেম নেই, তার জন্য যাব, ভোটটা দেবো আর চলে আসবো। ভিড় থাকলে একটু লেট হতে পারে, দেখা যাক কি হয়। এবার আমি ভোট দিতে যাচ্ছি, আর আমার ভোট পড়েছে হচ্ছে আমার ছোটোবেলার থেকে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে, বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল। তো ওই স্কুলেই আমি ভোট দিতে যাচ্ছি। আর আমার বাড়ি থেকে না 5-7 মিনিট হেঁটে গেলেই স্কুল, কিন্তু আমার এই রোদে আর একদম লেথার্জি লাগছে, যেতে ভালো লাগছে না, সেই জন্য আমি টোটো ধরে নিয়েছি, আর টোটো করেই চলে যাব। টোটো করে তো আরও কম লাগে, 2 থেকে 3 মিনিট লাগে পৌঁছতে। তো আমার ভোট দেওয়া হয়েও গেছে, ওখানে তো আর মোবাইল অ্যালাউড না, আর আমি সেটা কিছু ওখানে রেকর্ডও করিনি। তো আমার ভোট হয়ে গেছে, আর আমি বাড়িতেও চলে এসেছি। তো আমি এই ভোট দিয়ে বাড়ি ঢুকলাম, আর এদিকে ঝিনুকটা টুলটুল টুলটুল করছে। ও মাম্মা, ও মাম্মা, কি
আর এবার মা বাবারা যাবে ভোট দিতে, বেশি লাইনও ছিল না, বেশ ভালোভাবেই ভোট দিয়ে চলে এসেছি। তো আমি 21 সালে ভোট দিতে পারিনি কারণ আমার হয়েছিল কোভিড। তো আমি কোনোদিন ভোট মিস করতে যাই না, কিন্তু কিছু করার নেই, কোভিডের মধ্যে তো বেরোতে পারবে না। আমার অবস্থা খুব টাইট ছিল, বাকি সবাই ভোট দিয়েছে, আমি ভোট দিতে আসতেও পারিনি। তো এবারে ভোট দিয়ে বেশ ভালো লাগছে। তো এবার মা বাবা ভোট দিতে যাবে, আমি ঝিনুকের সঙ্গে থাকবো, তারপরে মা এসে আবার রান্না করবে। কি করছো তুমি? খুব দুটু কয়েছো নাকি? দাদার সাথে খুব দুটু কওনি তো মা? মামা ঝিনুক, ও ঝিনুক ওইদিকে যেও না, ওইদিকে যেও না, চটি নেয় না মা, চটি নেয় না, ছেড়ে দাও ছেড়ে দাও, নোংা 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 চটি। এসো 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 আমার শোনা মা, শোনা মা। সন্ধে হয়ে গেছে আর আমরা এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, উঠে ঝিনুককে সন্ধ্যের খাবারও খাইয়ে দিয়েছি। আর আমিও কফি খাবো একটু, মা কফি বানাচ্ছে। আর মানে এত বেশি গরম না আজকে, মারাত্মক গরম। আর জানলা দরজা খুলতে পারছি না, পোকা ঢুকছে, জানলাটা আজকে বন্ধই করে রেখেছি, এত পোকা ঢুকছে না। ঝিনুককে কামড়ে দিলে আবার ফালতু ফালতু কষ্ট পাবে, বাচ্চাদের স্কিন তো। যাই না এখানে কেন এত, অবশ্য কালকে একটু বৃষ্টি হয়েছিল বলে মেবি পোকাটা ঢুকেছে, আজকে যাই না পোকা ঢুকবে কিনা। এই দরজাটা বন্ধ করে রেখেছি কারণ একটুখানি বিছনাটা পরিষ্কার করে নি, ঝিনুক এসে উৎপাত করে দেবে, নাহলে ওইদিকেও খেলছে। আর আমার আইব্রোটা কি মারাত্মক বাজেভাবে উঠেছে, আইব্রোটা একটুখানি আবার করতে হবে আইব্রো। আর এই যে ভোট তো দিয়ে দিয়েছি, সেটা তো সকালেই বললাম। আর এখন একটুখানি ঝিনুক খেলবে টেলবে, আমি একটুখানি মোবাইল টোবাইল ঘাঁটবো। এখানে এলে তো সকাল থেকে সেরকম কোনো কাজ নেই, ল্যাদি খাই। আর এর জন্য এখানে এসে রিল্যাক্সে থাকে। ঝিনুককেও বাবা পুরো সামলায়, আমাকে সেরকম কিছু ওকে খাওয়ানো স্নান করানো বাদ দিয়ে আমার আর কোনো দায়িত্ব থাকে না, ওর জন্য আমি খুব রিল্যাক্স থাকতে পারি। দাও 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 দাও, বল দাও বল দাও বল দাও। ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা, দাও 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 দাও, বল দাও বল দাও বল দাও বল দাও বল দাও বল দাও 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 এই দাও 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 দাও। দাও 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 দাও, ছোড়ো ছোড়ো ছোড়ো, বল ছোড়ো, বল ছোড়ো মামা, বল ছোড়ো, দাও 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 দাও, যা 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 যা, দাও 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 দাও, বাবা বাবা, দাও 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 দাও, সারাদিনে আর সেরকম কিছু শ্যুট করতে পারিনি। ঝিনুক তো ঘুম থেকে উঠে এখানে খেলা করছে, বাবা একটুখানি দোকানে বেরিয়েছিল, আর মা এখানে ভিডিও কলে দিদির সাথে কথা বলছে। কিছুক্ষণ কোনো কিছু খেলার পরেই তো ঝিনুক হয়ে গেল, একটু বল খেললো, ব্যাস, তারপরে আর সেটার প্রতি ওর ইন্টারেস্ট নেই। এখন বলটাকে হেলান দিয়ে শুয়ে আছে বালিশের মতন, যেহেতু আমি নিতে চাইছি সেই জন্য। খুব দূর তুমি, একটু বল খেললে হয়ে গেল, কোনো কিছুতে বেশিক্ষণ নয়, একটু বল খেলে হয়ে গেল, আর বল টল খেলা নয়। এবার চুল টেনে মুখে দেবে, হ্যাঁ হয়ে গেল। চুল আমি যতই ভালো করে বেঁধে দিই, ও চুলটা টেনে ঠিক মুখে দিয়ে দেবে। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। কি হলো ঝিনুক, কি হলো, কি হচ্ছে? বা 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 বা, সারাক্ষণ বাবার নাম জপ করছিস তুই? নেই বাবা এখানে। কালকে বাড়ি গিয়ে দেখা হবে বাবার সাথে। বাবার বাবা, বাবার বাবা কি হয়েছে? বাবা আদর হচ্ছে, আদর 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 হচ্ছে। বলে বাবালে বাবালে বাবালে, ছুটকু ছুটকু মামা, ছুটকু মাটা ছুটকু মাটা। এবারে বিরক্ত হচ্ছে, চটকে দিয়েছি। এই যে আমার ঝিনুক কই, ঝিনুক কোনটা? ঝিনুক এদিকে রাখি, বলো ঝিনুক কোনটা? এটা ঝিনুক। কি আর নেবে নেবে, দাদা নেবে, জামা কাপড়টা ছাড়তে দে মাম্মা। এরপর তো ঝিনুককে ডিনার করিয়ে একদম গা হাত পা মুছিয়ে জামা ছাড়িয়ে ফ্রেশ করে দিয়েছি। আর ও এখানে খেলার জন্য বোতল বাটি ঘটি সব কিছু দেওয়া হয়েছে, কারণ ওর নিজের খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এইসবের প্রতি বেশি ইন্টারেস্ট, কিন্তু সেটাও শুয়ে আরাম করা হচ্ছে। এখন ঘুম পাড়াতে নিয়ে গেলে তো ঘুমাবি না,
কত ঢং, এই পর্দাগুলোকে সব গুটিয়ে দিতে হয়েছে, পর্দার ফাঁক দিয়ে দিয়ে গিয়ে ও আগের দিন পড়ে গেছিল। আমিও ডিনার করে নিয়েছি, তারপরে বিছানাটা একদম সুন্দর করে ঝেড়ে রাতের বেলা শোয়ার জন্য রেডি করে দিয়েছি। কিন্তু সব থেকে প্যাথেটিক ব্যাপার হচ্ছে এবার মশারি টাঙাতে হবে, কারণ এখানে এত মশা, মশারি না টাঙিয়ে মোটেই শোয়া যাবে না। আমরা কিন্তু আমাদের বাড়িতে মশারি টাঙাই না, ঝিনুককে মশারিতে রাখি, ওর একটা ছোট মশারি আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।